টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বিরুদ্ধে 20 লাখ টাকা চাঁদা দাবির আন্দোলনের এক নেতার বিরুদ্ধে 20 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে অভিযুক্ত নেতাকে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করছে। অভিযুক্ত আকাশ খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টঙ্গী পূর্ব থানা কমিটির সদস্য। ভিডিওতে দেখা যায় কয়েকজন স্থানীয় বাসিন্দা তাকে থানার চত্বরে জিজ্ঞাসাবাদ করছেন এবং একজন সেই মুহূর্তটি মোবাইলে ধারণ করছেন। একজন বাসিন্দা অভিযোগ করেন, আকাশ খান ও তার সঙ্গীরা রাতের বেলা বাসায় গিয়ে ফোন করেন এবং বলেন 4টা মামলার জন্য 5 লাখ করে মোট 20 লাখ টাকা দিতে হবে। ওই সময় ক্যামেরার সামনে আকাশ খান নিরুত্তর করছেন। এক ভুক্তভোগী যুবক জানান, মঙ্গলবার রাত 12টার দিকে আকাশ খান বাড়ি ভাড়া নেওয়ার অজুহাতে তার বাসায় যান এবং তার বাবার বিরুদ্ধে মামলা দেখিয়ে ভয়ভীতি দেখান। পরে তারা 20 লাখ টাকা দাবি করেন। যুবক আরও জানান, তাৎক্ষণিকভাবে 20,000 টাকা ও ভাড়াটিয়াদের কাছ থেকে আরও 6,000 টাকা দিয়ে বিদায় করা হয়, তবে পরদিন 5 লাখ টাকা প্রস্তুত রাখতে বলা হয়। এ ঘটনায় আকাশ খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর শাখার মুখপাত্র বশির আহমেদ বলেন, টঙ্গী অঞ্চলে আমাদের সংগঠনের নামে এমন অভিযোগ আমরা শুনছি। দ্রুত তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।